বানরের যন্ত্রণায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। বানর প্রত্যেকদিন আমার রান্নাঘরে সকাল সকাল ঢুকে আর কি, ঢুকে অনেক কিছু খাওয়া টাওয়া যায় গিয়া। তো আজকে ঢুকতে পারছে না, বানরের আওয়াজ পেয়ে উঠে গেছি। তো এইদিকে দেখো সকাল সকাল মেজদি বেয়ে পূজাটা দেওয়া দিছে। আর এদিকে আজকে গুবলুর পাপার হয়েছে টিফিন খাইতো না, হেয়ার ভালো লাগতেছে না। তো আমি শুধু টিফিন খাইমু, আর মাসি তো আইতাছে না, আজকে 3 দিন চলতেছে। মাসি অ্যাকচুয়ালি অসুস্থ, তার লাগে। তো দেখো এদিকে গুবলু উঠে গেছে, গুবলুর পাপায় গুবলুরে ব্রাশ করিয়া দিতেছে। আর রাত্রেবেলা কাজটি করিয়া রাখুনে আমার কিন্তু অনেক সাহায্য হয়। সকালে আমার অতটা কাজ থাকে না আর কি, রান্নাটা বসাই দিই। তো এদিকে দেখো গুবলুর টিফিন নিয়ে আনি, টিফিন খাইয়াই তো গুবলু বাইরে হয়ে গেছে হেয়ার কাজে। আর এদিকে দেখো আমার ডাইল হয়ে গেছে, বাজাও বসাই দিয়েছি। এমন টাইমের দিকে গুবলু আইয়া চুপ করে আমার রান্নাঘরের চেয়ারে বইয়া রয়েছে আর কি। তো আমি অবাক হইয়া গেছি, এরকম তো হ্যাঁ চুপ করিয়া বয় না, একটু খেলতাছে আর কি। একটা কি ভাঙ্গা প্রদীপ আনছে, এটা দিয়ে খেলতেছে। আর এদিকে দেখো আমি নিরামিষ তরকারি বসাইছি, নিরামিষ তরকারি ডাইল বাজাই বানাইমো, আর কিচ্ছু না। কারণ হচ্ছে দুপুরে গুবলু পাপায় মাছ আনবো, গুবলু পাপারে ভাজা করে দিলে আমিও খাইয়া নিব। দেখতেই পারতাছো এইরকমই আমার সারাদিনটা যায়। আর এদিকে দেখো গুবলুরে পোকা দিচ্ছি, তো গুবলু কানতেছে, মিষ্টি হইতেছে আয় আয়। তাইরে কিন্তু গুবলে উঠতে বইতে মারে, তারপরেও কিন্তু গুবলুরে যদি কেউ মারে জিগাইব তুমি কেন মারছো গুবলুরে, এরকম আর কি। তো দেখো আমার সবজিতে, নিরামিষ সবজিতে একটু পই পাতাও দিয়া দিছি, ভালো লাগবো খাইতে। আমি নিরামিষ কিছু না থাকলে মাছ টাছ আমি এরকমই সবজি দিয়া বানাই, টমেটো থাকলে ভালোই হয়, একটু চিনিও দেই, খুব টেস্টি হয় খাইতে। লাস্টে একটু কাটা ধনিয়ার পাতা ছিটাইয়া দিলাই আর কি। তো এইদিকে দেখো আমার তরকারিটা সাতলানি ভালো করিয়ে হইয়া গেছে, তখনই আমি তরকারিতে ঝুল দিয়া দিব। আর ঝুলটা দিয়া ভাবছি কাপড়টি ধুইয়া নিবো, ভাবছিলাম কাপড়টি ধুইয়া নিবো, কিন্তু কাপড় আর আমার ধোয়া হয়েছে না। কারণ গুবলুয়ে এত পরিমাণ দুষ্টামি করতেছিল আর কি, আমি হেরে একলা রাখিয়া পিছনে যাইতে পারছি না। তো হের বাবা আওয়ার পরে আমি কাপড় নিয়ে গেছি, কাপড়টি রেডি করিয়ে রাখছি, কিন্তু আমি যাইতে পারছি। দেখো অনেকগুলা কাপড় কিন্তু আসছিল, গুবলুর পাপার 3টা গামছা আমি একসঙ্গে ধুইয়া দিছি। আর এই যে কাতা বালিশ কাবার এটি সব গুবলুয়ে ভরা, তো এটি নিয়ে আমি রাখছি আর কি। গুবলুর পাপা আইলে ওখানে ধুইমো, কারণ গুবলুরে রেখা তো আমি যাইতে পারতাম না, প্রচন্ড পরিমাণে দুষ্টামি করতেছিল। তো আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগছে, ভাবতাছি কি খাই। তো গড়ে আসিল কালো আঙ্গুর, এইটা খাইতা, গড়ে আসিল একটা জলজিরা, এটাও খাইয়া নিছি। তো গুবলুর পাপা আইছে, আমি স্নান টান করি আইছে, আর খুবই ক্ষুধা লাগছে, ওখানে ভাতটা খাইয়া লাইমো। তো ভিডিওটা কিরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাইও, ভালো লাগলে একটা শেয়ার করিয়া দিও, আর আমার প্রোফাইলটারে ফলো করিয়া দিও। ইউটিউব থেকে যারা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিও। তো সুন্দর কোনো একটা ভিডিওতে তোমরা সঙ্গে আবার দেখা হইব। তোমরা সবাই খুব ভালো থাকো, টাটা।